আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা কাঁঠাল দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্নার জন্য এখানে আমি কাঁচা কাঁঠাল প্রথমে কেটে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি, হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে একটি কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 5টি এলাচ, কয়েকটি লবঙ্গ আর কালো গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। যেহেতু এখানে আমি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করবো, তাই এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলা নেড়ে তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা গুঁড়া। এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ সাদা গোলমরিচ গুঁড়া। এখন দিয়ে দিয়েছি এটাতে হাড়, গরুর মাংসের হাড়, চর্বি, মাংস। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, এখন মশলা মাংসের সাথে মিশিয়ে কষাবো 15 মিনিট। পনেরো মিনিট পর মাংস কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল। এখন নেড়ে কাঁঠালের সাথে মাংস মিশিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 2 চা চামচ টমেটো সস দিয়েছি। এখন দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘি দিলে কাঁচা কাঁঠালের যে ঘি দিলে তরকারির টেস্টটা বেড়ে যায়। এখন নেড়ে রান্না করব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি যখন এরকম লাল হয়ে আসবে, তখন এতে দিয়ে দিব রান্না করা গরুর মাংস আর কাঁঠাল। আমার কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করা হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।